এক নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে, দুই নম্বর ইখলাসের সাথে প্রতিটি ইবাদত করা, তিন নম্বর বিশুদ্ধ আকীদা রাখা, চার নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া, পাঁচ নম্বর লেনদেন স্বচ্ছ থাকা। এই পাঁচটির মধ্যে প্রথম লক্ষণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সূরা মুমিন বা সূরা গাফিরের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়িনাতু মির রাব্বী ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি বলেন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে। লাম্মা জাআনিয়াল বায়িনাতু মির রাব্বী, আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে, তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব তিনি সত্য, তিনি ইলাহ, তিনি খালেক, তিনি রাজ্জাক। আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন ইবাদত না করি, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আর আদেশ করা হয়েছে কি, ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এটা নবীজিকে বললেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন, আসলিম, ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এবার আমার সাথে সবাই বলেন, আত্মসমর্পণকারীকে মুসলিম বলে, মুসলিমকে আত্মসমর্পণকারী বলে। ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম, আর তাদের নাম রেখেছে মুসলিম। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি আত্মসমর্পণকারী। আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন, তিনি বললেন করলাম। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নাম রাখছে মুসলিম, তোমরা আত্মসমর্পণকারী জাতি, এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম, আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি। বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয় আলামত? এক নম্বর, আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা। দুই নম্বর, ইখলাস, আমার প্রতিটা ইবাদত ইখলাসের সাথে হয় কিনা। যেমন আমি আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসলাম, আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে, বুঝে আমল করতে পারে, এই নিয়ত হওয়া। শ্রোতাদের এই নিয়ত থাকা, আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন, তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক, কোরআন হাদিস বললেই হলো, তার কণ্ঠ যেমনই হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে, আমি সেই কথা শুনব। এই নিয়ত শ্রোতারা করবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে দুই নিয়তে। কয় নিয়তে? এক নম্বর ইয়ালতামিসুল আজরা, তিনি সওয়াব কামাই করবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, এই নিয়তে তিনি জিহাদ করেছে। দুই নম্বর ওয়াদ যিকরা, সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়তে সে জিহাদ করেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি প্রতিদান পাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটি নবীজিকে তিনবার করলেন। নবীজি তিনবার বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায়, আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায়। সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দ্বীনকে খাঁটি করে আল্লাহর জন্য ইবাদত করি, অর্থাৎ আমি ইখলাসের সাথে যেন প্রতিটা ইবাদত করি, এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। আচ্ছা, আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি কিনা? কয় আলামত? এক নম্বর আত্মসমর্পণ, দুই নম্বর ইখলাস, তিন নম্বর বিশুদ্ধ আকীদা। বলেন আমার সাথে, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এখন দেখতে হবে আমার আকীদায় শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা। যদি শিরিক বেদাত থাকে আর যদি বলেন ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, হবে না। আকীদায় শিরিক বেদাত থাকলে সর্বনাশ। শিরিক যদি থাকে তা আপনার তো সব বরবাদ, জান্নাত হারাম, জাহান্নাম আপনার ঠিকানা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তিরমিজির এক বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতানি আতিম মির রাব্বি, আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসছে, ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআ, আমার কাছে এক ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুইটা বিষয় নিয়ে আসছি, দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। এক নম্বর, আপনি চাইলে আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিয়ে যেতে পারবেন। দুই, আপনি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন, তবে আপনি দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা গ্রহণ করতে হবে। কেন, আপনি কি অর্ধেক উম্মত জান্নাতে নিবেন না সুপারিশ গ্রহণ করবেন? আপনি জানায় দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারতু আশ-শাফাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি অবস্থা হবে? তাই আমি বুদ্ধি করে সুপারিশটাই গ্রহণ করলাম। আমি ততক্ষণ সুপারিশ করতেই থাকবো যতক্ষণ আমার উম্মতকে জান্নাতে নিতে পারবো। তবে সবাই বলেন, তবে সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না।
শিরিক যারা করবে না এই সুপারিশ তাদের জন্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এই সুপারিশ তাদের জন্য হবে যারা শিরিক করবে না। তাহলে আকীদা বিশুদ্ধ হওয়া, আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। শিরিক মুক্ত আকীদা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক। এরপর সবচেয়ে বড় অপরাধ তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। সন্তান প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা। এরকম হত্যাকাণ্ড এই এলাকায় ঘটে না, কিন্তু পৃথিবীতে ঘটে। এলাকা না ঘটলেও কোথায় ঘটে বলেন? পৃথিবীতে। কিভাবে ঘটে? এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না। কেন? কয় কে খাওয়াবে। তো এই জাতীয় মানসিকতা তো এইদিকে নাই, আমি ভাবছি নাই। তো এই যে এক সন্তান হয়, হওয়ার পরে আবার লম্বা সময় 5 বছর 7 বছর সন্তান হয় না। কেন হয় না? কয় কে খাওয়াবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সূরা বনী ইসরাঈলের 33, 34 এই আয়াতগুলা 32, 33, 34 আয়াতগুলাতে অনেকগুলা নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে একটা লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে তোমরা হত্যা করো না। এখন বলেন এই যে অনেক মানুষ আমার সন্তান নেয় না কেন? কই কে খাওয়াবে। আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আর 7 পারায় বলছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও আমি খাওয়াই তাদেরকেও আমি খাওয়াই। বলেন বাপরে কে খাওয়ায়? সন্তানকে কে খাওয়াবে? তো এক জায়গায় বলছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই তোমাদেরকেও আমি রিজিক দেই। আরেক জায়গায় বলছে নাহনু নারযুকুকুম, তোমরা যারা বাবা তোমাদেরকেও আমি রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, সন্তানদেরকেও আমি রিজিক দেই। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? ক্বালা আন তুজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। প্রতিবেশীর স্ত্রী এলাকায় আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া প্রতিটা মুসলমান যুবক, ছোট বড় সবার দায়িত্ব কর্তব্য। এলাকার একটা অন্যের স্ত্রী, তার দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এটা ছিল এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য। কিন্তু স্বামীর অনুপস্থিতিতে ছলে বলে কৌশলে ফুসলি একটা নারীর সাথে আপনি অপকর্মে লিপ্ত হলেন, আর সে যদি প্রতিবেশী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে দাগি দাগি অপরাধীদের মধ্যে তাকেও দাঁড় করানো হবে। নাউজুবিল্লাহ। তো এর মধ্যে 1 নাম্বার শিরিক করা, মুশরিক সবচেয়ে বড় দাগি, প্রধান আসামি হিসাবে দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে। আল্লাহ শিরকি কথা, কর্ম, আকীদা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা শিরিক করব না, শিরকি কথা বলবো না, শিরকি আকীদা রাখবো না। তাহলে প্রিয় ভাইয়ারা বলেন আমার সাথে সবাই, শিরকি আকীদা রাখবো না, বেদাতি আকীদা রাখবো না, শিরকি কথা বলবো না, বেদাতি কথা বলবো না, শিরকি কর্ম করব না, বেদাতি কর্ম করব না, শিরকি মজলিসে বসবো না, বেদাতি মজলিসে বসবো না, শিরকি মজলিস দেখতে যাব না, বেদাতি মজলিসও দেখতে যাব না। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামে প্রবেশ করেছি কিনা কয় লক্ষণ?
এক নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, আকীদায় বেদাত থাকা যাবে না, শিরিক থাকা যাবে না। 4 নম্বর উত্তম চরিত্র, এটা জরুরি বিষয়। উত্তম চরিত্র এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের বিষয়টা। কোথায়? মসজিদের সামনের কাতার। সামনের কাতার তা আপনি পিছে যাওয়াটা তো এইভাবে বলতে পারেন, তুমি একটু পিছনে যাও। তা আপনি এমন ভাবে বলছেন এই ছেলেটারে বয়স 10-12 বছর, তো হয়তো দৌড় দিয়ে সামনের কাতারে চলে গেছে। তো ঠিক আছে, মুরব্বী বলছে এইভাবে, তো বলতে পারতেন বাবা তুমি পিছনে যাও, আর একজন বড় মানুষ সামনে দাও। এই ছেলেটা আপনারা আগামী 10 দিন সালাম দিবে। আর ওই যে যখন এইভাবে বলবেন যাও 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 পিছনে যাও, আগামী 10 দিন তো সালাম দিবেই না। ওর আম্মারে গিয়ে বলবে আম্মা এই মসজিদে আর যাবো না। এই জন্য আপনার আখলাকটা মসজিদ থেকে আপনি দেখান না। এরপরে মসজিদে খুতবা চলতেছে, মাশাআল্লাহ, খতিব সাহেব ভাষণ দিয়ে খুতবা দিতেছে, মুসল্লিরা একদম মনোযোগ সহকারে খুতবা শুনতেছে। ইতিমধ্যে এলাকার এক হোমলা চোমলা নেতা আইসা সবার ঘাট ডিঙায় সামনে যাইতেছে। এটা কোন ধরনের আখলাক দেখাইলেন আপনি? হ্যাঁ, এটা তো আপনি আখলাক দেখাইলেন, সুন্দর হলো না বিষয়টা? তো এই বিষয়গুলো বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। বাংলাদেশে আছে বলেই তো আমি বলছি। তো এই হলো আপনার আখলাক, এই বিষয়টা ঠিক রাখা। আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল, তা আল্লাহ তাআলা বলে দিলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি মহান চরিত্রের অধিকারী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করলাম। কোনোদিন বলেননি কেন এটা করেছো, কোনোদিন বলেননি কেন এটা করনি। 10 বছরে কোনোদিন বলেননি এটা কেন করেছো, এটা কেন করো নাই। 10 বছরও এমনটা বলেননি। যদিও এটা বলা নাজায়েজ না, তুমি কেন করেছো বলা জায়েজ আছে, তুমি এটা কেন করো নাই এটা বলা জায়েজ আছে, কিন্তু নবী কখনো এটা বলেন নাই। এই জন্য ঘরের কর্মচারী, মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলাক মানুষের সামনে দেখাতে হবে। এজন্য ছোট থেকে ছোট নেকির কাজ এটাও ছাড়া যাবে না। আপনি একজনকে চা পান করাইতেছেন, এই চা পান করানোর সময় তার সামনে বসলেন, আর চা পান করানোর সময় আপনার চেহারাটা একটু হাস্যোজ্জ্বল রাখলেন, সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন, আর বুঝাইলেন তাকে আপনি অনেক মহব্বত করতেছেন। রাসূলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা, চা পান করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মাখা মুখে তাকাইলেন, হতে পারে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি, এলাকার 2-3 জন চিনে ফেললেন, চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম, এবার একটু হাসি মুখে আপনাদের শুধু মাথাটা নাড়াইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাই, তোমরা তুচ্ছ কোনো ভালো কাজ, একদম ছোট একটা ভালো কাজ করলা, এই ভালো কাজটাকেও তোমরা তুচ্ছ মনে করবা না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ছোট্ট একটা ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করবা না। ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক, তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তুমি তাকাইলা, এই যে একটা সুন্দর তুমি আখলাক তাকে দেখাইলা, এটাও তোমার নাজাতের কারণ হয়ে যাবে। তাহলে আমি ইসলামে পরিপূর্ণ আসি কিনা, চতুর্থ আলামত কি? উত্তম চরিত্র। এটা সব জায়গায় আমার এই চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে। অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র বড় চমৎকার, আমাদের সাথে দেখা সাক্ষাতেও চরিত্র চমৎকার, আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ, মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি। এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বদ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয়, ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এটা নবী বললেন। এগুলো 4 নম্বর। 5 নম্বর বলেন লেনদেনে স্বচ্ছ থাকা, এটা একটা জরুরি বিষয়। লেনদেনে স্বচ্ছ থাকা, এই বিষয়টা আপনি বাজার সদাই করেন, মুআমালাত মুআশারাত, এই বিষয়গুলা স্বচ্ছ রাখা। কারোর সাথে আপনি ঋণ নিলেন, বললেন 7 দিন পরে দিয়ে দিব, তো এইগুলা ওয়াদাগুলা ঠিক রাখা, এই লেনদেনগুলা স্বচ্ছ থাকা। তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা? না না, করণীয় কয়টা? 9টা। 1 নম্বর কোথায় প্রবেশ করা? পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত?
আল্লাহ আমাদের সকলকে এই 5টি আলামত গ্রহণ করে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করেন।